আজানের সুরের মতো ভেসে আসছে এই গল্প, যা আমাদের মনে গভীরভাবে সঞ্চার করে। আকাশের সাতত্যের ওপরে আল্লাহ তাআলার সিংহাসনের কাছাকাছি এক অপার্থিব গাছ দাঁড়িয়ে আছে। এই গাছের নাম হল বাইতুল মাওয়া, বা এর সাথে যুক্ত লৌহে মাহফুজ, যা সকল সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করা সেই পবিত্র ট্যাবলেট। এই গাছের প্রতিটি পাতায় সোনার কালিতে লেখা একজন মানুষের নাম, তার জন্ম, জীবন এবং মৃত্যুর তারিখসহ। আজরাইল ফেরেস্তা, মৃত্যুর দূত, আল্লাহর সিংহাসনের কাছে বসে থাকেন। তার চোখ সর্বদা সেই গাছের দিকে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য মৃত্যুর আদেশ দেন, তখন সেই ব্যক্তির নামযুক্ত পাতাটি হালকা কাঁপে এবং পড়ে যায়। আজরাইল ফেরেস্তা তার হাতে অদৃশ্য কাঁচি, যা জীবনের সুতো কেটে দেয়। তিনি পৃথিবীতে নামেন, সেই বান্দার কাছে পৌঁছান এবং আল্লাহর হুকুম মেনে তার রূহ কবজ করে নেন। কখনো হাসতে হাসতে, কখনো কান্নায় ভেঙে পড়তে, কখনো যুদ্ধের মাঝখানে। মৃত্যু সকলের সমান। প্রত্যেক প্রাণীর মৃত্যু লিখিত আছে। যখন তার সময় আসে, তখন আজরাইল তাকে নিয়ে যান। সূত্র: শহীদ বুখারী, হাদিস নং ৬৬০৭ এবং শহীদ মুসলিম। এই গল্প আমাদের শেখায় যে জীবনের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিন, কারণ কোনো পাতা কখন পড়বে তা শুধু তিনিই জানেন।